আলাইহিম আলসিনাতুহুম, ওই দিন জবান তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। জবান দ্বারা তোমরা কি করেছো? দুনিয়ার মধ্যে জবান যদি আমরা ভালো রাস্তায় ভালো কাজে যদি জবানটারে ব্যবহার করে থাকি, ওই দিন জবান আমার আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ গো, তোমার এই বান্দা আমি জবান দিয়া কোনোদিন মিথ্যা বলে না, তোমার এই বান্দা কোনোদিন মিথ্যা বলে নাই, সবসময় কোরআন তেলাওয়াত করেছে, ভালো কাজ করেছে। তোমার এই বান্দার জবানটা সে দুনিয়াতে ভালো রাস্তায় অতিক্রম করেছে। গো আল্লাহ, তোমার এই বান্দার পক্ষে আমি জবান সাক্ষী দিলাম, তার তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলো। জবান ওই দিন সাক্ষী দিবে। দুনিয়ার মধ্যে আমরা যে বাটপারি শিকারি করি, ওই দিন কিয়ামতের দিন চেষ্টা করবো আল্লাহর কাছ থেকে কোন রকম মিথ্যা বলে পার পাওয়া যায়, কিন্তু না, কোনো সুযোগ নাই, সুযোগ নাই। আমার আল্লাহ কি বলে দেখেন, এরপরে আমার আল্লাহ শরীরের অঙ্গ অন্য অঙ্গ প্রত্যঙ্গ গুলিও সাক্ষী দিবে। 4 নাম্বার সাক্ষী শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার সাক্ষী কি? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি আমার আল্লাহর কাছে ওই দিন ডিটেইলস, আমাদের জীবনের জীবন বৃত্তান্তগুলি, কারিকলামগুলি সবগুলি আমার আল্লাহর কাছে বলে দিবে। আল্লাহ গো, এই সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ। ওই দিন জবান বন্ধ থাকবে, মৌখিকভাবে কোনো সাক্ষী আমার আল্লাহ ওই দিন গ্রহণ করবে না। যার যার সাক্ষী ওই দিন, যার যার অঙ্গ প্রত্যঙ্গগুলি আমার আল্লাহর কাছে দিবে। অঙ্গ প্রত্যঙ্গগুলি সম্পর্কে কি বলবে তারা? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাতগুলি ওই দিন আমার আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ তোমার এই বান্দা হাত দ্বারা এই কাজ করেছে, এই খারাপ কাজ করেছে, এই ভালো কাজ করেছে। আমি হাত দ্বারা সে দুনিয়ায় কি কি করেছে, ওই সবগুলি আল্লাহ তোমার কাছে আজকে আমি বলতে চাই। তোমার এই বান্দা ভালো মানুষ ছিল, তাই তুমি মাফ করে দাও। আর না হয় বলবে, তোমার এই বান্দা দুনিয়াতে আমি হাত দ্বারা ভালো কাজ করে নাই, তাই তুমি শাস্তি দাও, শাস্তি দাও। এইভাবে দুনিয়ার সব কথাগুলি আমার আল্লাহর কাছে আমাদের হাতগুলি বলে দিবে। 4 নাম্বার সাক্ষী আমাদের হাতগুলি সাক্ষী দিবে। এরপরে আমার আল্লাহ বলেন, তোমাদের পাগুলি আমি আল্লাহর কাছে সাক্ষী দিবে, আমরা কোন রাস্তায় হেঁটেছি, কোন রাস্তায় গিয়েছি। দুনিয়াতে আমরা ভালো রাস্তায় যদি হেঁটে থাকি, আমাদের পাগুলি ওই দিন সাক্ষী দিবে, আল্লাহ তোমার এই বান্দা ভালো কাজ করেছে। পা দ্বারা মসজিদের দিকে গিয়েছে, সিনেমা হলের দিকে, খারাপ কাজের দিকে যাই নাই। তোমার এই বান্দারে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার এই বান্দা ভালো কাজ করি, আমরা যদি ভালো কাজ করে না থাকি, খারাপ কাজের কথাগুলি ওই দিন পা বলবে, আল্লাহ গো তোমার এই বান্দা আমি পা দ্বারা ভালো কাজ করে নাই, তারে তুমি এর শাস্তি দাও। নাউযুবিল্লাহ বলুন। বাঁচার কোনো পথ নাই, সব কিছু ওই দিন আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিমা কানু ইয়াকসিবুন, তোমরা দুনিয়াতে যা কিছু করেছো, যা কিছু তোমরা জানতে না, সব কিছু রেকর্ড হয়ে যাবে ওই দিন কিয়ামতের দিন। তোমাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওপেন করে দেব। নাম্বার 4, সাক্ষী নাম্বার 4। সময় স্বল্পতার কারণে বলতেছি সংক্ষেপ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা ইনফিতার 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহু আকবার। আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিয়োগ দিয়ে রাখছে আজকে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিয়োগ দিয়ে রেখেছেন, তারা 24 ঘন্টা 24 আওয়ার্স আমাদের কাজের সব কিছু তারা রেকর্ড করতেছে। আমরা দুনিয়াতে রাতের আধারে কি করি? পানির নিচে, পাহাড়ের উপরে, দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার কেউ, আমরা দেখি দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে দেখতেছে না, কিন্তু দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে বসা, তারা ওই দিন আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো তোমার এই বান্দা দুনিয়াতে কি করেছে,
দুনিয়ার মধ্যে তার জীবনটা কোন রাস্তায় কোন সময়ে অতিবাহিত করেছে, আজকে তার পক্ষে বিপক্ষে সবগুলি বিস্তারিত তোমার কাছে দিলাম। দুইজন ফেরেশতা আমাদের ভালো মন্দের হিসাব দিয়ে আমার আল্লাহর কাছে পেশ করবে। বাঁচার কোনো পথ আছে নি? প্রথমে বলছিলাম বাঁচার পথ আছে, বাঁচার পথ আছে এখন নাই। এই আশাবাদ দিয়ে দেন, যে আশা প্রথম করছিলেন বাদ হবে না, আর সিস্টেম হবে? বাঁচার কোনো পথ আছে নাই। এই আটটা সাক্ষী ফাঁকি দিয়ে গুনার কাজ করার মতো কোনো সুযোগ নাই, এ চিন্তা বাদ। এখন এরপরে সাক্ষী, 4 নাম্বার সাক্ষী কারা হবে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, তারা দুইজন ফেরেশতা, আমাদের দুই কাঁধের মধ্যে বসা, তারা ওই দিন আমার আল্লাহর কাছে সবগুলি বলে দিবেন। 6 নাম্বার সাক্ষী সূরা কাহাফের 49 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, মানুষগুলি ওই দিন তার আমলনামা দেখে বলবে, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইউযলামু রাব্বুকা আহাদা। মানুষ ওই দিন বলবে, আল্লাহ গো, কি আমলনামা আমাদের সামনে আসলো। সেদিন দুনিয়াতে কোনো ছোট কাজ বড় কাজ কোনো কাজই বাদ দিতেছে না, সব কাজগুলি রেকর্ড করে আমলনামার মধ্যে প্রিন্ট করে ওই দিন যার যার হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে। ওই দিন আমলনামাগুলি মানুষ তার নিজ চোখে পরিলক্ষিত হবে, মানুষ দেখতে পাবে সে দুনিয়ায় কি কি কাজ করেছে। 7 নাম্বার সাক্ষী। এরপরে 6 নাম্বার সাক্ষী আমলনামা সম্পর্কে আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, বনি ইসরাঈলের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মাসুমান সুরা। আমি প্রত্যেক মানুষের কর্মকে কিয়ামতের দিন সবার সামনে ওপেন করে দিব। যে যেই জায়গায় যে যেই সময় কি কাজ করেছে সবগুলি আমাদের সামনে ওপেন করে দিবেন। ওপেন করে দিবেন কে? আল্লাহ। 7 নাম্বার সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আরে নবীজি যদি আমাদের বিপক্ষে সাক্ষী দেয় কি অবস্থা ওই দিন হবে একটু চিন্তা করেন। নবীর বিরুদ্ধে যে আমরা নবীর সম্মানের মধ্যে যে আমরা আঘাত দিতে চাই, ওই দিন নবী যদি আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, নবী যদি আমাদের পক্ষে আমাদের বিরুদ্ধে নাকশ হয়, ওই দিন কিয়ামতের দিন কি অবস্থাটা হবে। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে সূরা নিসার 41 নম্বর আয়াত 41 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা ওয়ালাই শাহীদা। আরে ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষে এবং বিপক্ষে যখন সাক্ষী দিব রে, ওই দিন উম্মত ওই দিন কি অবস্থায় থাকবে। আমার আল্লাহ বললেন, কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মতকে উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং ওই সাক্ষী ঠিক আছে কিনা এই জন্য আমার নবীরে দান করাবেন। আমার নবীরে বলবেন, নবী গো, আপনার উম্মত সাক্ষী দিয়েছে, বলেছে ওই ব্যক্তি কাজ করেছে, আপনি বলুন তার কথা সত্য না মিথ্যা গো নবী। আপনি যদি তার পক্ষে যদি আপনি সিগনেচার দিয়ে দেন গো নবী, তার কোনো হিসাব নাই। আর নবী যদি বলে ফেলে, আল্লাহ আমার এই উম্মত দুনিয়ায় থাকতে আমার সম্মানের উপর আঘাত দিয়ে কথা বলেছে, আমার যখন আমার উম্মতেরা দাঁড়ায় সালাম দিত, আমার ওই উম্মত দাঁড়ায় দাঁড়ায় সালাম নিয়ে ব্যঙ্গ করতো, আমার দরুদ শরীফে নিয়ে ব্যঙ্গ করতো, এই ধরনের কথা যদি আমাদের বিপক্ষে আমার নবীজি বলে ফেলে, আমার আল্লাহ আমাদেরকে ছাড় দিবে না। তাই সময় থাকতে নবীর ভালোবাসা নবীর মহব্বত অন্তরে লালন করুন। সময় শেষ। 8 নাম্বার সাক্ষী আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা ইউনূসের 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, আমার আল্লাহ ওই দিন নিজেই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ রব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনূসের 61 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদা। ওই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পক্ষে বিপক্ষে আমার আল্লাহ নিজেই সাক্ষী দিবে, বলবে ও আল্লাহ তুমি ওই দিনে কাজ করেছো, তুমি এই গুনাহ করেছো, এই ভালো কাজ করেছো, এই কাজ সম্পর্কে তুমি জানো কিনা। ওই দিন আমরা হতবাক হয়ে যাব, চ্যালেঞ্জিং সময় ওই সময়। একবার আমার আল্লাহ বলেন সূরা কাফের 16 নম্বর আয়াত ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঘাড়ের সাহারক, আমাদের ঘাড়ের মধ্যে একটা রোগ আছে, রোগটার নাম হলো ঘাড়ের সাহারক। ওই রোগের চাইতো আরো নিকটে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই ঘাড়ের সাহারকের চাইতো আরো তোমাদের কাছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই দিন আমাদের সব কিছু সাক্ষী দিবে। কত চ্যালেঞ্জিং সময়, একটু চিন্তা করেন এই 8টা সাক্ষী যদি বিপক্ষে একটা সাক্ষী আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়, কিয়ামতের মধ্যে কি অবস্থা হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা এতক্ষণ যা আলোচনা শুনলাম, এই আলোচনাগুলি শুনে আমল যেন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আবারও সবাই চিন্তা করুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করেন নাই